একদিন গোপী ভাবে জগত ঈশ্বর, বৃন্দাবন গোপী গোপী বলেন নিরন্তর। আজ মহাপ্রভুর গোপী ভাব এসেছে মনের মধ্যে, তাই তিনি গোপী 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 বলে ডাকতে শুরু করেছেন। সেই সময়ে কয়েকজন বিদ্যার্থী তথায় আসিয়া উপস্থিত হইলেন। তাহারা সেই কথার মর্ম না জানিয়া বলিলেন, গোপী গোপী কেন বলো নিমাই পণ্ডিত? গোপীচারী কৃষ্ণ কৃষ্ণ কহ তরিত। কি পুণ্য জন্মিবে তোমার গোপী নাম লইলে? কৃষ্ণ নামের মহিমা বেদ পুরাণে বলে। প্রভুর ভাব অজ্ঞ পড়ুয়ারা কিছুই নাহি বুঝে। প্রভু ভাবটা তারা বুঝতে না পেরে এইভাবে বলতেছেন। মহাপ্রভু তাদের সঙ্গে তখন পরিহাস করে বলছেন, এটা প্রকৃত অর্থে বলেন নাই, এদের সঙ্গে পরিহাস করে, কারণ তখন তো মহাপ্রভুর গোপী ভাব। প্রভু বলে, দস্যু কৃষ্ণ কুঞ্জন ভজে। কিন্তু এটি হলো ভাবের কথা, প্রেমের কথা। এইটাকে নিয়ে যদি কেউ বলে যে ভগবান মহাপ্রভু বলেছেন কৃষ্ণকে দস্যু, তাহলে হবে না। কারণ প্রেমের অনেক ভাষা, প্রেমের মাধ্যমে ভাবের মাধ্যমে অনেককে অনেক কিছু বলা যায়। কিন্তু সেই কথা ধরে নিয়ে গিয়ে যদি অন্যভাবে ব্যাখ্যা করা হয় তাহলে সেটা ভুল হবে। প্রভুর ভাব অজ্ঞ পড়ুয়া নাহি বুঝে। মহাপ্রভু তাদেরকে কি বলছেন? প্রভু বলে, দস্যু কৃষ্ণ কুঞ্জন ভজে। তাকে আমি ভজতে যাব কেন? আমি গোপী গোপী ভজন করব, গোপী গোপী বলে ডাকব। তার প্রমাণ কি? কৃষ্ণকে কেন দস্যু বলেছেন? পড়ুয়ারা জিজ্ঞেস করল যে তার প্রমাণ কি, কেন বলেছেন? এখন মহাপ্রভু বলতেছেন, কৃতজ্ঞ হইয়া বালি মারিল দুঃসবিনা। বালি আর সুগ্রীবের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাহলে কৃষ্ণ তখন তো রাম, ত্রেতা যুগের কথা। এই কৃষ্ণই তো ত্রেতা যুগে রাম ছিলেন, তাহলে তিনি চুরের মতো লুকিয়ে মারলেন কেন বালিকে? তার মানে কৃষ্ণ, এই জন্য তাকে দস্যু বলেছি, এক নাম্বার। আর কি? দেখো, স্ত্রী জিত হইয়া স্ত্রীর কাটে না কান। রামচন্দ্র নিজে বিবাহ করেছেন, আচ্ছা, তিনার স্ত্রী সীতা, তিনি নিজে সীতার অধীনে। সীতা বলছে ওইটা এনে দাও, ওইটা এনে দাও, এনে দিচ্ছেন। সীতা উঠ বললে উঠেন, বস বললে বসেন। আচ্ছা, তো সীতা যেমন এক নারী, শূর্পণখাও তো একজন নারী ছিল। সে তো রামচন্দ্রকে বিয়ে করতে গিয়েছিল, আর তো কিছু করতে যায়নি, বিয়ে করতে গিয়েছিল। আচ্ছা, রামচন্দ্র তো নিজে বিয়ে করলেন না, যাতে অন্য কেউ আর তাকে বিয়ে করতে না পারে, না করে, এই জন্য নাক কেটে দিলেন, নাক কান কেটে দিলেন। সেই জন্য তাকে আমি দস্যু বলতেছি। স্ত্রী জাতি হইয়া স্ত্রীর কাটে নাক কান। আর কেন? আর কোনো প্রমাণ আছে? বলে আছে আরেকটা, বলি রাজা। বলি রাজার কাছে তো তিনি 3 পাও ভূমি চেয়েছিলেন, বামন রূপ ধারণ করে গেছেন, এইটুকু এইটুকু পা বামন রূপ ধারণ করে।
এইটুকু পা, আমাকে 3 পাও ভূমি দাও। আর শেষে কি করলেন? এক পা দিয়ে সপ্ত পাতাল, এক পা দিয়ে সপ্ত স্বর্গ, আর দেহটাকে ত্রিবিক্রম করে সমস্ত পৃথিবী নিয়ে নিলেন। সর্বস্ব লইয়া বলি পাঠাইলা পাতালে। এটা দস্যুর কাজ নয়, এটা দস্যুগিরি নয়। কি হইবে আমার বলো তো তার নাম লইলে? মহাপ্রভু যুক্তি দেখাচ্ছেন, কিন্তু এটা হলো ভাবের ঘরের কথা, প্রেমের ঘরের কথা, বুঝেছেন? এই কথাটাকে কিছু কিছু নাস্তিক লোকেরা অপব্যাখ্যা, কুব্যাখ্যা করেন। যেমন মনে করো ওই যে একজন ইউটিউবে দেখা দীনকৃষ্ণ ঠাকুর, এ কিন্তু ওই ধরনের কথাগুলা নিয়ে নিয়ে তুলে ধরে, বুঝেছেন? মহাপ্রভু কোন ভাবে, কোন প্রেমে, কোন অর্থে বলেছেন সেটা তারা বোঝার দরকার নেই, না করে এই রকম ভাবে নিয়ে তারা এর একটা অপব্যাখ্যা, কুব্যাখ্যা করে নানা রকম ছড়ায়। এত বলি মহাপ্রভু ঠেঙ্গা হাতে লইয়া পড়ুয়া মারিতে যান ভাবাবিষ্ট হইয়া। মহাপ্রভু তখন আমি যে একজন ভক্ত বা আমি একজন নিমাই পণ্ডিত সেই ভাব নাই, তখন তিনি ভাবাবিষ্ট, তিনি তখন প্রমাবিষ্ট। কি বলছেন, কি করছেন সেটা তিনিই জানেন না। হাতের মধ্যে ঠ্যাঙ্গা লইছেন, লইয়ে ওই পড়ুয়াদেরকে মারতে যাচ্ছেন। হ্যাঁ, আমি কৃষ্ণ বলবো না, আমি গুপি গুপি বলবো, এই বলে। আস্তে বেস্তে পড়ুয়া সব উঠিয়া দিল দৌড়, পাছে যায় মহাপ্রভু বলে ধর ধর। মহাপ্রভু যাচ্ছেন পাছে পাছে ধরার জন্য। ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের 25 অধ্যায়ের মধ্যে মহাপ্রভুর এই গোপীভাব তত্ত্বকথা আলোচনা করেছেন। যশোদা নন্দন হইলা সচির নন্দন, চতুর্বিধ ভাবতার করে আস্বাদন। আচ্ছা, মহাপ্রভু তিনিই তো কৃষ্ণ আর তিনিই তো রামচন্দ্র, তো তিনার কথা তিনি বলছেন, সেখানে দোষত্ব কোনো কিছু নেই। অন্য কেউ তো বলছে না, আর তিনি অন্য কাউকে বলছেন না। আমি যদি নিজেকে আমি বলি আমি মহাপাপী, কারো কোনো দোষের কোনো কিছু আছে? নেই। আমি একটা চুর, আমি একটা বদমাস, আমি একটা ভঙ্গী, আমি মিথ্যা বেশ ধারণ করেছি, অর্থ লোভের আসে কপট বৈষ্ণব বেশে ঘুরি ফিরি দেশে দেশে। তো আমি যদি এই সমস্ত কথা বলি, তা অন্য কেউ আমাকে বুঝতে পারবে? আমার কথাই তো আমি বলছি, আমি তো অন্যকে বলছি না। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কৃষ্ণ, তিনি রাম, তিনার লীলার কথায় নেই, তিনি বলছেন, তিনি তিনাকে দস্যু বলছেন। তো দোষের আকারটা কি আছে? কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। তাই বলছেন যশোদানন্দন যিনি ছিলেন, যিনি কৌশল্যানন্দন রাম ছিলেন, তিনি আজ কলিযুগে গৌরচন্দ্র হয়ে এসেছেন। তিনার দেহের মধ্যে 4 ধরনের ভাব উদয় হইত। চতুর্বিধ ভাবতার করে আস্বাদন। মহাপ্রভু শান্ত ব্যতীত দাস্য, সৈক্য, বাৎসল্য ও মধুর 4টি ভাব সর্বদা আস্বাদন করতেন। মাধুর্যে রাধা প্রেমরস আস্বাদিতে রাধা ভাব অঙ্গীকার করেন ভালো মতে। কোনোদিন আমি রাধা, আচ্ছা রাধা রানী হলেন সমস্ত গোপীগণের মধ্যে শ্রেষ্ঠ।
মাধুর্য রাধা প্রেম রস আস্বাদিতে রাধা ভাব অঙ্গীকার করেন ভালো মতে। আবার কোনদিন গোপী গোপী ভাব যাতে প্রভু করিয়াছেন একান্ত, ব্রজের নন্দন মানিন আপনার কান্ত। আজকে মহাপ্রভুর গোপী ভাব, মহাপ্রভুর দেহের মধ্যে এসেছে আজকে গোপী ভাব। তাই গোপী ভাবে তিনি কি করছেন? কৃষ্ণ আমার স্বামী, কৃষ্ণ আমার পতি দেবতা, এই ভাবটা তিনার মধ্যে এসেছে। তাই সেইভাবে ভাবিত হয়ে তিনি কথা বলছেন। গোপী ভাব জাতি প্রভুর করিয়াছে একান্ত, ব্রজের নন্দন মানেন কৃষ্ণ আপনার কান্ত। কান্ত মানে স্বামী। গোপিকার ভাবে এই সুধীর নিশ্চয়, ব্রজেন্দ্র নন্দন বিনা অন্য না জানায়। তাহলে গোপীর ভাবটা জানবে কে? একমাত্র শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ব্যতীত অন্য কেউ গোপীর ভাব জানতেন না। আর কৃষ্ণের ভাবও গোপী ছাড়া অন্যরা জানতেন না। উদ্ধব পর্যন্ত জানতে পারে নাই কৃষ্ণের ভাব। পরে যখন গোপীদের সঙ্গ করলেন তখন জানতে পারলেন। তাই শ্যাম সুন্দর সিকিপুচ্চ গুঞ্জা বিভূষণ, গোপীবেশ ত্রিভঙ্গ মুরলী বদন। ইহাচারি কৃষ্ণ যদি হয় অন্য কার, গোপিকার ভাব নাহি যায় নিকট তাহার। কৃষ্ণ যদি ওই দ্বিভুজ মুরলীধারী ত্রিভঙ্গ বংশীধারী ছাড়া অন্য কোনো রূপ ধারণ করেন, তাহলে সেই রূপের প্রতি গোপীদের কোনো অনুরাগ আসে না। যেমন জগন্নাথ, দ্বারকার কৃষ্ণ দেখে কোনো ভাব আসলো না। কৃষ্ণ যখন গোপীদেরকে বঞ্চনা করার জন্য নারায়ণ রূপ ধারণ করেছিলেন, বৃন্দাবনে 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে পেটা নামে একটি গ্রাম আছে, যেখানে নারায়ণ সরোবরের পাশে মানে গোপীরা দেখে প্রণাম করে চলে গেছেন, কারণ নারায়ণ আমাদের নমস্য। কিন্তু উপাস্য নয় কোনো গোপীদের। কোন গোপীরা নারায়ণকে উপাসনা করলেন না। না একটা ফুল দিলেন, না একটা তুলসী পাতা দিলেন, না একটা চন্দন দিলেন, না কোনো ফুলের মালা দিলেন। উপাস্য নয়। তাদের হলো ব্রজেন্দ্র নন্দন দ্বিভুজ মুরলীধারু, 4 ভুজকে পূজা তারা করে না। একটা হলো উপাস্য আর একটা হলো নমস্য। বুঝলেন? গোপীদের হলো এই ভাব। তাই কৃষ্ণ যদি তার দ্বিভুজ মুরলীধারী রূপ ত্যাগ করে অন্য কোনো রূপ ধরে, এতে তাদের মন যায় না। ওই রূপের পূজা তারা করে না। বুঝেছেন? হ্যাঁ, তার প্রত্যক্ষ প্রমাণ হলো এটা পেটা গ্রামে হয়েছিল। আজ মহাপ্রভুর সেই গোপী ভাব এসেছে। গোপী ভাবে ভাবিত হয়ে গোপীরা যেমন কৃষ্ণকে নিয়ে অনেক হাস্য পরিহাস্য উপহাস্য আদি করতেন, রঙ্গরসে সময়টা কাটাতেন, ঠিক তেমনি ভাবে আজ এইভাবে তিনি আছেন। এই রূপে গৌরাঙ্গ মহাপ্রভু রাধাভাবে কৃষ্ণের প্রতি নব অনুরাগের কারণে, বিভিন্ন বিরহের কারণে এইভাবে ভাব প্রকাশ করে বলতেন। ভাব প্রকাশ করে তিনি বলতেন। এগুলো হলো ভাবের কথা। তাই মহাপ্রভু কোনোদিন রাধাভাবে কৃষ্ণের জন্য প্রতীক্ষা করে থাকতেন। রাধা ভাব ভাবিয়ে নিয়েছেন, কৃষ্ণের জন্য প্রতীক্ষা করতেন। করতে করতে কৃষ্ণ আসছেন না, অনুরাগে বিরহ হয়ে
তিনি তখন কৃষ্ণকে কত কথা বলতেন, কত গালি দিতেন। লেখা আছে, রাধা যদি মান করে করে হে ভৎসন, বেদস্তুতি হইতেও মোর হরিয়ালয় মন। একদিকে মুনি ঋষিগণ বেদের স্তুতি করে ভগবানকে প্রণাম করছেন, আর আরেকদিকে রাধারানী ভৎসনা করতেছেন কৃষ্ণকে। ওই রাধার কাছে যান ভৎসনা শোনার জন্য, মুনি ঋষিদের কাছে বেদস্তুতি শুনতে যান না। চিন্তা করছেন, কারণ রাধারানীর যে ভৎসনা করতেছেন, গালি দিচ্ছেন, এই এক একটা গালির ভিতরে অনেক বড় বড় লীলা লুকিয়ে আছে। বিশাল কৃষ্ণ লীলা, ওটা গালি নয়, ওটা হলো কৃষ্ণের রূপের বর্ণন, কৃষ্ণের গুণের বর্ণন। রূপমাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী, লীলা মাধুরী আস্বাদন। বাস্তবে ওটা গালি নয়। শুনতে গালির মতন মনে লাগছে, কিন্তু সেটা গালি নয়। এই যে এই স্থানে মহাপ্রভু বলছেন কৃষ্ণ দস্যু, কিন্তু তা তো নয়। এর ভিতরে কটা লীলা ঢুকিয়ে আছে? এর ভিতরে 3টা লীলার তো উদাহরণই দিয়ে দিলেন। একটা শূর্পণখার কথা, একটা বালির কথা, আর একটা বলি রাজার কথা। 3টা লীলা দিয়ে দিলেন। তো 3টার মধ্যে তো কৃষ্ণের গুণ, দোষ কোথায়? দস্যুরা যেভাবে দস্যুবৃত্তি করে, ভগবান তো সেইভাবে করেন নাই। ওটাও দস্যুর মতন কাজ, কিন্তু না, ওটা দস্যুগিরি নয়, দস্যুগিরি নয়। রত্নাকর মানুষের মাথায় মারে টাকা পয়সা লুট করে নিয়ে যেত, তাকে দস্যু বলা হয়েছিল। রত্নাকর দস্যু ছিলেন, বুঝলেন? কিন্তু রামচন্দ্র যে বলিকে মেরেছেন, সেখানে বালিকে মেরেছে, সেখানে তো দস্যুগিরি না। শূর্পণখা নাক কেটেছে, সেটাও দস্যুগিরি না। দেখাচ্ছে। যাই হোক, এবার মহাপ্রভু পার্শ্বদেরকে শিক্ষা দিচ্ছেন যে কোন কোন ভাবে কিভাবে ভজন করতে হয়। পরস্পরা ভাবের উদয় হচ্ছে, পার্শ্বদেরকে শিখালেন। তাদের হৃদয়ের মধ্যে সেই সমুদয় বীজ বপন করে দিলেন। তোমরা এইভাবে লীলা স্মরণ করো, ভগবানের লীলাকে স্মরণ করো। সেইভাবে ভাবে বিভোর হয়ে প্রেমের সহিত ভগবানের সঙ্গে কথা বলো, প্রেমের দ্বারা ভগবানের সেবা করো, সেই শিক্ষা দিচ্ছেন। এত ব্রহ্মার দুর্লভ বস্তু, এই যে লীলা স্মরণ, এই যে গোপী প্রেম, এই যে ব্রজ প্রেম, এই যে রাধা প্রেম, এইগুলি হলো ব্রহ্মার দুর্লভ বস্তু। তো সেই ব্রহ্মার দুর্লভ বস্তু রাধা প্রেম, গোপী প্রেম, ব্রজ প্রেম মহাপ্রভু এনে আমাদেরকে দান করেছেন। এত মহাপ্রভুর কৃপাতে আমরা পেয়েছি।